সিলেটের এক পাহাড়ি গ্রামের নাম ছায়াটিলা। ছোট্ট শান্ত গ্রাম, দিনে সবকিছু স্বাভাবিক, কিন্তু শুক্রবার রাত হলেই পুরো গ্রাম অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে যায়। কারণ গ্রামের মানুষ জানে জুমার পরের শুক্রবার রাতে পুরনো মসজিদে শেষ নামাজ পড়তে কেউ যায় না। যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। 2020 সালের কথা। সাব্বির শহর থেকে তার দাদার বাড়িতে বেড়াতে আসে। সে ধর্মীয় বিষয়ে খুব আগ্রহী ছিল, 5 ওয়াক্ত নামাজও পড়ত। প্রথম দিনেই সে খেয়াল করল ঈশার নামাজের পর গ্রামের সবাই খুব দ্রুত ঘরে ফিরে যায়। পুরনো পাহাড়ি মসজিদটা একদম ফাঁকা হয়ে যায়। সে তার দাদাকে জিজ্ঞেস করল, সবাই এত তাড়াতাড়ি চলে যায় কেন? দাদা কিছুক্ষণ চুপ থেকে বললেন, রাতের শেষ জামাতটা মানুষের না। সাব্বির হেসে ফেলল, দাদা এগুলো কুসংস্কার। দাদা ধীরে বললেন, সব কুসংস্কার গল্প না। শুক্রবার রাত, প্রচণ্ড ঠান্ডা, ঘড়িতে রাত 12:45। হঠাৎ দূর থেকে আজানের শব্দ ভেসে এলো, কিন্তু এই সময়ে আজান হওয়ার কথা না। সাব্বির উঠে বসে রইল। আজানটা অদ্ভুত, সুর ঠিক আছে, কিন্তু কণ্ঠটা যেন গভীর কুয়োর ভেতর থেকে আসছে। তার শরীর কাঁপতে লাগলো। দাদা দরজা খুলে বললেন, যাই শুনিস বাইরে যাবি না। কেন? দাদা উত্তর দিলেন না, শুধু দরজায় তালা লাগিয়ে দিলেন। কিন্তু সাব্বিরের কৌতূহল বাড়তে লাগলো। কিছুক্ষণ পর সে জানালা দিয়ে দেখল অনেক মানুষ মসজিদের দিকে হাঁটছে। সবাই সাদা কাপড় পরে, মাথা নিচু, কেউ কথা বলছে না। গ্রামের মানুষ, সে ভাবল, কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের হাঁটার শব্দ নেই। সাব্বির চুপি চুপি দরজা খুলে বের হয়ে গেল। দূর থেকে মসজিদটা দেখা যাচ্ছে, ভেতরে আলো জ্বলছে, কিন্তু পুরো জায়গাটা কুয়াশায় ঢাকা। সে মসজিদের সামনে পৌঁছে থেমে গেল। ভেতরে অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে, সবাই একসাথে রুকু করছে, সিজদা করছে, কিন্তু কেউ শ্বাস নিচ্ছে না, পুরো নীরব। সাব্বির ধীরে ধীরে ভেতরে ঢুকল। তার বুক ধড়ফড় করছে। হঠাৎ সবাই একসাথে মাথা তুলল একই মুহূর্তে। আর তখনই সাব্বিরের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ তাদের কারো চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। ইমাম সামনে দাঁড়িয়ে কিরাত পড়ছে, কিন্তু তার কণ্ঠটা মানুষের না, গভীর, ভাঙা, একাধিক কণ্ঠ একসাথে। হঠাৎ ইমাম থেমে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সাব্বিরের দিকে তাকালো। তার মুখ দেখা যাচ্ছিল না, অন্ধকার, কিন্তু ঠোঁট নড়ছে। নতুন মুসল্লি এসেছে। একসাথে সবাই সাব্বিরের দিকে তাকালো। পুরো মসজিদ নিস্তব্ধ। তারপর সবাই ধীরে ধীরে হাসতে শুরু করলো। সাব্বির পিছিয়ে যেতে লাগলো। ঠিক তখন মসজিদের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। থাম। লাইট নিভে গেল। অন্ধকারে শুধু ফিসফিস, নামাজ শেষ না করে যাওয়া যায় না। হঠাৎ তার কাঁধে ঠান্ডা হাত। সে ঘুরে তাকালো। তার পাশেই এক বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা কাপড়, চোখ নেই। সাফে দাঁড়াও, সে ফিসফিস করল। সাব্বির দৌড় দিতে গেল, কিন্তু মসজিদের ভেতরটা বদলে গেছে। দেয়ালগুলো কালো, মেঝেতে পানির মতো কালো তরল, আর চারদিকে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে। হঠাৎ সে দেখল মসজিদের এক কোণে তার দাদা বসে, চোখে ভয়। ভাল, দাদা ফিসফিস করলেন, ওরা মানুষ না। ঠিক তখন ইমাম সামনে এগিয়ে এলো। এইবার তার মুখ দেখা গেল, আর সাব্বির চিৎকার করে উঠল, কারণ ইমামের মুখে কোনো চামড়া নেই, শুধু রক্তাক্ত দাঁত। অনেক বছর আগে, ইমাম বলল, এই মসজিদে আগুন লেগেছিল। সবাই নামাজ পড়তে পড়তেই মারা যায়, কিন্তু নামাজ শেষ হয়নি। হঠাৎ পুরো মসজিদ কাঁপতে শুরু করলো। চারপাশে আগুনের গন্ধ, চিৎকার, ধোঁয়া। সাব্বির বুঝতে পারল সে এখন বর্তমান সময় নেই। সে সেই রাতটা দেখছে। সব মুসল্লি আগুনে পুড়ছে, তবুও নামাজ পড়ছে, কেউ বের হতে পারছে না। ইমাম ধীরে বলল, এখন প্রতি শুক্রবার আমরা শেষ জামাত শেষ করি আর নতুন কাউকে সাথে নিই।
সবাই একসাথে সাব্বিরের দিকে এগোতে লাগলো। চোখবিহীন মুখ, পোড়া শরীর, ফিসফিস, সাফে দাঁড়াও। সাব্বির চিৎকার করে কালেমা পড়তে লাগলো। ঠিক তখন দূরে ফজরের আজান ভেসে এলো। এক মুহূর্তে সব থেমে গেল। লাইট জ্বলে উঠল। মসজিদ ফাঁকা, কেউ নেই। সাব্বির মেঝেতে পড়েছিল। সকালে গ্রামের মানুষ তাকে খুঁজে পায়। সে বেঁচে ছিল, কিন্তু তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল। আজও ছায়াটিলা গ্রামের মানুষ বলে, শুক্রবার গভীর রাতে যদি পুরনো মসজিদ থেকে আজানের শব্দ আসে, কখনো ওই দিকে তাকানো যাবে না, কারণ কিছু নামাজ আছে যেগুলো আজও শেষ হয়নি।